জেগে জেগে স্বপ্ন আমরা সবাই দেখি। আমাদের একদিন বাড়ি হবে, গাড়ি হবে বা ভালো চাকরি করব, সংসার করব, এই রকম স্বপ্ন কিন্তু আমরা সবাই দেখি। কিন্তু স্বপ্নটা বাস্তব করতে কি কি প্রয়োজন, সবার স্বপ্ন কিন্তু বাস্তবে রূপান্তরিত হয় না। সেই স্বপ্ন সত্যি করতে কি কি কাজ করতে হবে, আজ আমি সেই নিয়েই আলোচনা করব। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। ভালো ছিলাম না, বেশ অনেক দিন পরেই আজ ভিডিও দিচ্ছি। প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিল, জ্বর, সর্দি, কাশি, মাথা যন্ত্রণা, এত ভুগেছি আমি এক সপ্তাহ ধরে। তারপরে কাল থেকে একটু সুস্থ আছি। তো ওই কারণে ভাবলাম তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করা যাক। তো চলো, প্রথম হচ্ছে, যেই স্বপ্ন আমরা দেখব সেটা সফল করার জন্য কঠোর কঠোর পরিশ্রম করতে হবে। দেখো, স্বপ্ন সবাই দেখে, সবার স্বপ্ন পূরণ হয় না। এই কারণেই হয় না, কারণ সবাই কিন্তু কঠোর পরিশ্রম করতে পারে না। অল্প একটু পরিশ্রম করেই ভাবে অনেক করেছি, আর পারছি না, আর আমার দ্বারা হবে না। না, পরিশ্রম এমন করতে হবে যে ওই রকম পরিশ্রম যেন, তোমার মতো কঠোর পরিশ্রম যেন আর কেউ না করে থাকে। তারপরেই সেটা কঠোর পরিশ্রম হবে এবং পরিশ্রমের ফল অবশ্যই কিন্তু পাওয়া যায়। জানো তো বন্ধুরা, ওই যে বলে না, কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়, সত্যি তাই। যদি কঠোর পরিশ্রম করি তাহলে তার ফল কিন্তু দেনেওয়ালা উপরে বসে আছে, তিনি কিন্তু অবশ্যই তার মিষ্টি একটা ফল তোমাকে দেবে। তো তার জন্যে ধৈর্য ধরে কঠোর পরিশ্রম করতে হবে। আর হ্যাঁ, অবশ্যই ধৈর্য রাখতে হবে। অল্প একটুখানি করে কিছুদিন পরিশ্রম করলাম, পরিশ্রম তো করলাম, তাও তো হচ্ছি না সফল। না, ধৈর্য রাখতে হবে। যদি ধৈর্য ধরে আমরা কঠোর পরিশ্রম না করি তাহলে কি করে সফলতা পাবো বলো? যদি অল্প একটুখানি পরিশ্রম করেই সফলতা পাওয়া যেত তাহলে তো 99% মানুষই সফল হয়ে যেত, তাই না? সবাই তো সফল হয় না বলো, এই কারণেই হয় না, ধৈর্য ধরে রাখতে পারে না। কঠোর পরিশ্রম করব এবং ধৈর্য ধরে রাখব যে একদিন ঠিক আমি আমার পরিশ্রমের ফল পাব। ধৈর্য না ধরে রাখলে কিন্তু একদম হবে না। আর মানুষের কথা ইগনোর করতে হবে, বাদ দিতে হবে, গা করলে চলবে না। কারণ তুমি যখন কঠোর পরিশ্রম করবে তখন তোমার আশেপাশের শত্রুরা কিন্তু চাইবে যাতে তুমি ওই পরিশ্রম না করো, যাতে তুমি অল্প একটুখানি পরিশ্রম করে ছেড়ে দাও, হার মেনে নাও, যাতে তুমি সফল না হতে পারো। এই মানে এইটা করার জন্যে তোমার আশেপাশের শত্রুরা কিন্তু উঠে পড়ে লেগে থাকবে। তাই মানুষের কথায় কান দেবে না, তোমাকে টোন টিটকারি করবে। ধরো, তুমি অনেক পড়াশোনা করছো, দিন রাত পড়াশোনা করছো কোনো একটা চাকরিতে পাওয়ার জন্যে, সফল হওয়ার জন্যে। একবার তুমি নাই পেতে পারো চাকরিতে, প্রথমবার মানে পরীক্ষা দিলেই কি আর চাকরি হয়ে যায়? নাই পেতে পারো, কিন্তু তোমাকে আশেপাশের লোকজন একদম ছিঁড়ে খাবে। যারা তোমার উন্নতি চায় না, উন্নতি দেখতে চায় না, তারা তোমাকে কিন্তু সব সময় কথা শোনাবে। এত পড়েও কি হলো, এত পড়েও পেলি না, এই রকম কিন্তু টোন টিটকারি করবে। ওইগুলোকে ইগনোর করতে হবে বন্ধুরা, ওইগুলোকে গা করলে কিন্তু চলবে না, জানো তো? এইসব কথা ইগনোর করে নিজের লক্ষ্যে শুধু এগিয়ে যেতে হবে। আমার কি লক্ষ্য, আমার কি করা উচিত সেটা করে যাব, লোকে যা বলে বলুক। যখন আমি সফল হয়ে যাব তখন তারা নিজেদের উত্তর ঠিক পেয়ে যাবে, তাদেরকে আর যেচে কোনো উত্তর দিতে হবে না। তো ধৈর্য ধরে কঠোর আর কাজটার প্রতি ভালোবাসা রাখতে হবে, ভালোবাসতে হবে কাজটাকে। মানে জোর করে যদি আমি কোনো কাজ, ধরো এই যে আমি ইউটিউবের ভিডিও বানানো, ব্লগ তৈরি করাই আমি তোমাদেরকে উদাহরণ দিচ্ছি, এটা যদি আমি জোর করে করি
ভালোবেসে যদি না করি সেই কাজটা কিন্তু কখনোই সফল হবে না বন্ধুরা। ভালোবেসে কাজটাকে করতে হবে, কাজটাকে ভালোবাসতে হবে, তারপরেই সেই কাজে কিন্তু সফলতা আসবে। অনেকেই অনেক কাজ করে, গা ছাড়া কাজ করে, কিন্তু ভালোবেসে যদি কাজটা না করি তাহলে কিন্তু সেই কাজ কখনোই সফল হয় না, জানো তো। আর কোনো কাজকেই ছোট মনে করতে হবে না, হেয় মনে করা উচিত না। সব কাজই সমান গুরুত্ব পায়, জানো তো। যে কাজই হোক না কেন, কেউ যদি ইউটিউবে ভিডিও বানায়, কেউ যদি এসএসসি পরীক্ষার জন্যে প্রিপারেশন নেয়, কেউ যদি লোকের বাড়িতে কাজ করে, কেউ যদি ভ্যান চালায়, কেউ যদি কুলির কাজ করে, যেই কাজই করুক না কেন সব কাজ সমান গুরুত্ব দেখিয়ে করতে হবে। কোনো কাজকেই ছোট মনে করলে কিন্তু চলবে না বন্ধুরা, জানো তো। তো ভালোবেসে ধৈর্য ধরে কঠোর পরিশ্রম যদি করতে থাকো তাহলে তোমাদের স্বপ্ন অবশ্যই পূরণ হবে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাও হয়ে গেল, আর ওদিকে ছেলেকে ফলের রসও করে দিয়েছি, আমলকি কেটে রেখেছি, কিছুটা নিজে খেয়েছি, কিছুটা ছেলেকে দিয়েছি। আর আমার কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত কাজ প্রায় হয়ে গেছে। এইবার গ্যাস পরিষ্কার করে মুছে নেব, তারপরে কাপড়গুলো মেলে দিয়ে এসে স্নান করতে যাব। জানো তো বন্ধুরা, এই জ্বরটাতে না শরীরটা এত উইক করে দিয়েছে, তাও কি বলো তো, কাজ তো করতেই হবে। শরীর উইক বলে যে শুয়ে থাকবো তা তো চলবে না। হাউসওয়াইফদের তো এটাই কাজ। অন্য কোনো যদি চাকরি করতাম তাহলে না হয় বাড়ির কাজগুলো করতাম না, বাইরে তো যেতেই হতো বলো। তো তেমনি হাউসওয়াইফদের এটাই কাজ, তো এটা করতেই হবে। হ্যাঁ, কোনো দিনও হয়তো ভালো লাগছে না বলে একটা কাজ কম করতে পারি, কিন্তু কাজ সব সংসারের দায়িত্ব নিজের ঘাড়ে যখন নিয়েছি, দায়িত্ব কিন্তু ভালো মতো পালন করতেই হবে। তো চলো তারপরে একটুখানি মুখটাকে ভালো করে একটু নিজের স্কিন কেয়ার করে নিই। তো আজকে দেখো, আলুগুলো কয়েকটা আমি তরকারির ওখানে দিইনি, কয়েকটা কেটে রেখেছিলাম। ভাবলাম দেখি বেশি হয়ে যাবে, তো ভাবলাম যখন বেশি হয়ে যাবে তাহলে আলু দিয়েই আজকে আমি ফেস প্যাকটা বানিয়ে নিই। আলুগুলোকে দেখো গ্রেট করে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে গ্রেট করেছি, তারপরে এইভাবে রসটা দেখো চেপে বার করে নিয়েছি। এটা এত ইনস্ট্যান্ট গ্লো দেয় না বন্ধুরা, স্কিনে তোমরা যদি প্রয়োগ করো তারপরে বুঝতে পারবে রেজাল্টটা। এত ভালো এই ব্রাইটেনিং একটা ফেস প্যাক। তো তার মধ্যে আমি এক টুকরো পাতিলেবুর রস দিয়ে দিয়েছি, এক টুকরো কাঁচা হলুদ গ্রেট করে দিয়ে দিলাম। তারপরে আমি মুলতানি মাটি আর চন্দন পাউডারটা আমার যে মিক্স করা থাকে সেটা দিয়ে নিলাম, ভালো করে আমি মিশিয়ে নিয়েছি দেখো। আর ওই আলুগুলো কিন্তু আমি ফেলিনি, লবণ হলুদ দিয়ে ছাকা তেলে ভেজে নিয়েছি। আমার ছেলে খুব ভালো খায় এই আলু ভাজাটা, দেখো একদম কড়কড়ে কুরকুরে মতন, একদম এত ভালো হয় আলু ভাজাটা। তো ওটা আমি রেখে দিয়েছি, ওই ভাজাটা ছেলে খেয়ে নেবে দুপুরবেলা। আর এদিকে আমি ভালো করে মুখে গলায় খুব সুন্দর করে প্যাকটা দেখো মেখে নিলাম। এইবার 15 থেকে 20 মিনিট রেখে আমি কিন্তু স্নান করে চলে এসেছি। আমার পুজো দেওয়াও হয়ে গেছে, আর পুজো দিতে দিতে আমি ভিডিও করতে কিন্তু ভুলেই গিয়েছিলাম, তাই পুজোটা আর আমার দেখানো হয়নি। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।